বিড়াল চোখ পাকিয়ে বাঘিনীর গালে সপাটে এক থাপ্পড় বসিয়ে দিল আর বলল, আমার জল মাপা দেখতে পেলি না, কেন আমাকে বাধা দিলি? একদা এক গভীর বনে, যেখানে সূর্যের আলো গাছের পাতা ভেদ করে মাটিতে ছোপ ছোপ হয়ে পড়ত, সেখানে একটি খুনসুটি প্রিয় বিড়াল বাস করত। তার স্বভাব ছিল ভারী চঞ্চল। একদিন সেই বিড়াল দুষ্টুমি করে এক শক্তিশালী বাঘের বউ অর্থাৎ বাঘিনীর সাথে খুনসুটি করছিল। লেজ নাড়িয়ে, গা ঘেঁষে সে এমন সব কাণ্ড করছিল যা বাঘিনীর মোটেও পছন্দ হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে বনের রাজা বাঘ মশাই শিকার সেরে ফিরছিলেন। দূর থেকে তিনি এই দৃশ্য দেখে রাগে গর্জে উঠলেন। তার প্রিয়তমা স্ত্রীর সাথে এক সামান্য বিড়ালের এমন দৃষ্টতা! বাঘ আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ল বিড়ালের দিকে। বিড়ালটিও কম চালাক ছিল না। বিদ্যুৎ গতিতে সে দৌড়ে গিয়ে দুটি বিশাল গাছের সরু ফাঁক দিয়ে ওপারে চলে গেল। বাঘ তার বিশাল শরীর নিয়ে সেই সরু ফাঁকে আটকে পড়ল। অনেক চেষ্টা করেও সে বের হতে পারল না। শেষমেশ সেখানেই তার মৃত্যু হল। বিড়াল এবার তার দলবল নিয়ে নতুন এক জায়গার উদ্দেশ্যে রওনা দিল। চলতে চলতে তাদের সামনে পড়ল এক প্রচণ্ড খরস্রোতা নদী। নদী পার হওয়ার সময় বিড়াল হঠাৎ টাল সামলাতে না পেরে গভীর জলে ডুবে যেতে লাগল। ঠিক তখনই সেই বাঘিনী, যে স্বামীকে হারিয়ে শোকাহত ছিল, সে বিড়ালকে ডুবে যেতে দেখে দ্রুত তাকে ডাঙায় টেনে তুলল। ডাঙায় তুলতেই বিড়াল চোখ পাকিয়ে বাঘিনীর গালে সপাটে এক থাপ্পড় বসিয়ে দিল আর বলল, আমার জল মাপা দেখতে পেলি না, কেন আমাকে বাধা দিলি? বিড়ালের এমন আচরণে বাঘিনী ভয়ে কাঁপতে লাগল। সে ভাবল, এ তো সামান্য বিড়াল নয়, আমার স্বামীকে যে হত্যা করেছে, তার নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতা আছে। বাঘিনীর বুক ভয়ে দুরু দুরু করে উঠল। সেই থেকে বাঘিনী বিড়ালকে সমীহ করে চলতে লাগল।